এই গরমে যখন ঝাল ঝাল গরম গরম হালিম খেতে ইচ্ছে করে তখন কি আর করার, বাসার সবার জন্য গরম গরম হালিম বানিয়ে ফেললাম। আসসালামু আলাইকুম। এই বাটিতে আমি একদম ফুটন্ত গরম পানি নিয়েছি। এরকম একটা হালিম মিক্স নিয়ে এর ভিতরে যে চাল ডালের মিশ্রণ আছে এটা এই গরম পানিতে মিক্স করব। এই মিক্সটা আমি 2 ঘন্টার মতো রেখে দিচ্ছি। 2 ঘন্টা পরে রান্না করতে চলে আসলাম। এই ভিডিওটা কিন্তু আমার রমজানের করা ভিডিও। আসলে রমজানে এত বেশি ব্যস্ত ছিলাম যে অনেক ভিডিও জমা হয়ে আছে, আমি এখনও ভিডিওগুলো দিতে পারছি না, তবে ইনশাল্লাহ দিয়ে দিব। এই গরমে এত কষ্ট করে ভিডিও করেছি, আপনাদের সাথে শেয়ার করতেই হবে। ঈদ অনেক দিন হলো শেষ, এখন ব্যস্ততা একটু কম, তাই এই ভিডিওটা শেয়ার করছি। হালিম মিক্সের মশলা দিয়ে দেন একটু আদা রসুন দিয়েছি। এখন মাংস দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব। হালিমের সাথে পুরি ভাজবো, এই কম্বিনেশনটা তো সবাই অনেক বেশি পছন্দ করে আর খেতেও অসাধারণ লাগে। এদিকে আমার মেয়ের জন্য খিচুড়ি বসায় দিলাম, সবজি খিচুড়ি একদম হালকা করে বানাচ্ছি। আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখন ভিজিয়ে রাখা ডালের মিশ্রণটা দিয়ে দিব। এখন এই ডাল যতক্ষণ সেদ্ধ হবে না ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকতে হবে আর মাঝে মাঝে একটু পানি দিতে হবে। এদিকে পুরি বানাবো, তার জন্য আমি আটা নিচ্ছি। আটাতে আমি লবণ তেল দিয়ে একটু মেখে নিব। এখন ঠান্ডা পানি দিয়ে আমি ডোটা করে নিচ্ছি। ডোটা খুব ভালোভাবে মাখতে হবে, তাহলে পুরি খুব ভালো হয়। ডোটা 10 মিনিট ধরে মাখানো হয়েছে, এখন রেস্টে রেখে দিতে হবে। এদিকে আমার হালিম রান্না কিন্তু কমপ্লিট। ইনা একা একা খেলছিল গাড়িতে বসে, তাই একটু ওর ভিডিও করে নিলাম। এখন টক দই দিয়ে মাঠা বানাবো। এই ভিডিওটা যেহেতু রমজানের ভিডিও তাই ঠান্ডা মাঠা বানিয়েছিলাম। এই যে টক দই দেখছেন, এটা বাড়িতে পাতানো দই। তো সবগুলো দই একটা বলে আমি ঢেলে নিচ্ছি। মাঠা কিন্তু সবাই খেতে পছন্দ করে, আবার অনেকে খুব বেশি পছন্দ করে না। এখন দই ফেটিয়ে নিব, একদম ফেটানো হলে দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ, দেন মিক্স করে নিচ্ছি। এখন চিনি শিরা দিয়ে দিলাম। আমি চিনিটা চুলায় গলিয়ে নিয়েছি পানি দিয়ে। দেন এটা আমি এখন মিক্স করে নিলাম। এদিকে আমার ডো কিন্তু রেস্টে রাখা হয়ে গিয়েছে, এখন পুরি বানিয়ে ফেলবো। আমার মেয়েও লেগে গেছে পুরি বানাতে, পুরি বানাচ্ছে অথই। ইনা এত মুখে একদম আটা মেখে শেষ, পুরো মুখে একদম আটা লেগে আছে আর কি যেন একা একা বলছিল, কথা বলছিল। এদিকে আদি মিনাকে থামানোর চেষ্টা করছিল। হালিমের জন্য শসা কুচি করে নিচ্ছি, সেই সাথে ফলগুলো কেটে রেডি করে নিব। যতই হালিম থাক ইফতারের পর সবাই ফল খাবে, সেজন্য আমি ফলগুলো কেটে নিলাম। একদম ফুলকো ফুলকো পুরিগুলো হচ্ছে, তরমুজ কাটছে স্বাদ। এবার বেশিরভাগ তরমুজ কেন জানি দেখলাম একদমই সাদা সাদা, খুব একটা লাল ছিল না আর মিষ্টিও বেশ একটা ছিল না। যতদিনই তরমুজ নিয়ে আসা হয়েছে এরকম সাদা সাদাই ছিল, খেয়ে খুব একটা মজা লাগেনি। তো যাই হোক, এদিকে মাঠায় আমি লেবুর রস দিচ্ছি, এরপর ঠান্ডা পানি দিয়ে মিক্স করে নিলাম। ফাইনালি টেবিলে সব কিছুই সার্ভ করে দিচ্ছি। ফল হালিম সব কিছু দিলাম, বুট ভুনাও ছিল। সব শেষে পুরিও টেবিলে দিয়ে দিলাম। হালিম একটু সাজিয়ে নিব, পেঁয়াজ বেরেস্তা, শসা কুচি, কাঁচামরিচ কুচি, আদা কুচি সব কিছু দিয়ে সার্ভ করলাম। খেজুর দিতে ভুলে গিয়েছিলাম, এখন আমি খেজুরটাও দিয়ে দিচ্ছি। বাটিতে আমি হালিম সার্ভ করলাম, এখন সবাইকে একটু একটু করে মাঠা দিয়ে দিচ্ছি। আসলে মাঠাটা একটু কম হয়ে গিয়েছিল আর সবাই চাচ্ছিল মাঠা, তাই সবাইকে একটু কম কম করে দিয়ে দিলাম। আর আজান দেওয়ার সাথে সাথে সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।